তাহলে আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জোরে বলেন না, জোরে হন না বা। মওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয় আমি আলহামদুলিল্লাহ। বুঝো নাই, আমার মওলা যদি খুশি হয় জাহান্নামও তো জান্নাত হয়ে যাবে। কারীম বলবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানায় ফেলেছি। আবু বকর সিদ্দিককে আমাদের নবী আল্লাহর হুকুমে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবু বকর ধরো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট টিকেট দিয়ে দিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে ওনার আর নামাজ পড়ার দরকার আছে? জোরে বলেন না। কারণ ওনার পরিশ্রম সাকসেস হয়ে গেছে। হজ করার দরকার, যাকাত দেওয়ার দরকার, জোরে বলেন না। কিন্তু পরের দিন কি অবাক দৃশ্য জানেন? প্রত্যেকদিন যেরকম সুবহে সাদিকে উঠতেন, আবু বকর সিদ্দিক আবার সুবহে সাদিকের মধ্যে উঠে গেলেন। সুবহানাল্লাহ। এবার মদিনার অলিতে গলিতে ওযু করে উনি হাঁটতে লাগলেন মসজিদে নববীর দিকে। মদিনাবাসী জিজ্ঞেস করে, ও আবু বকর, গতকালকে না নবী বলেছেন যিনি আলামিন, যিনি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তারপর আপনি নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক একবার বলে, আমি তো নামাজটা তো জান্নাত পাওয়ার জন্য পড়ি না, আমার মাওলাকে রাজি করার জন্য পড়ি। বলেন না সুবহানাল্লাহ। নামাজ হতে হবে মাওলার জন্য। এবার উনি খুশি হয়ে যেটা দেয়, আমাদের যা করার করব কার জন্য? মাওলার জন্য। এবার মাওলা খুশি হয়ে যেটা দেয়। এক পাগলে বলতেছে, আমার মাওলা যদি খুশি হয়ে জাহান্নামও দেয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এটা হক দেয় কত বড় গাদা সা। মাওলা বলে খুশি হয়ে জাহান্নাম দিলে খুশি হইতো। তো ফলাই হদ তুই তো নো বুঝছস, হতান খেয়াল করছ না। মাওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয়, এটা আগুন যেখানে জ্বালাই ফেলাই। মাওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয় আমি আলহামদুলিল্লাহ। বুঝো নাই, আমার মাওলা যদি খুশি হয় জাহান্নামও তো জান্নাত হয়ে যাবে। সেজন্য আশিকের মামলা ভিন্ন জিনিস। আল্লাহর ওয়াস্তে নামাজটা ওইটার জন্য পড়েন না, প্রত্যেকটা রাকাত মাওলা তোমাকে চাই, মাওলা তোমাকে চাই, মাওলা তোমাকে চাই। একদিন যাবে, এক সপ্তাহ যাবে, এক মাস যাবে, আপনি দেখবেন চাকরিতে সমস্যা, ব্যবসায় সমস্যা, পরিবারের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, যত মাওলাকে চাইতে থাকবেন কষ্ট তত বাড়তে থাকবে। মনে রাখবেন ইমানদার ভাইরা, আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তে আছে, আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে মাফ করে দিচ্ছেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, যেই দিন রবের পছন্দ হয়ে যাবে, রব্বে কারীম বলবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানায় ফেলেছি। আল্লাহর এমন কোনো বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই। আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে, মুসা নবীর জীবনে কষ্ট, আইয়ুব নবীর জীবনে কষ্ট, ইব্রাহিম নবীর জীবনে কষ্ট, ঈসা নবীর জীবনে কষ্ট, ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোটকালেও কষ্ট, বাল্য জীবনেও কষ্ট, যুবক বয়সেও কষ্ট, শেষ বয়সেও কষ্ট। ও নবী, এত কষ্ট কেন? আপনি আপন করে নিলেন কেন? নবী বলে, আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে, আমিও কষ্ট পেতে ভালোবাসি। আর কোন আপত্তি আছে? আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন, কখনো আল্লাহর ব্যাপারে আপত্তি জানাবেন না। বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ।